পরিষ্কার মিথ্যে কথা বলছে। তুমি কি জানতে চাও যে আমি কি করে ধরলাম ও মিথ্যে কথা বলছে? ওই ইতরের সুগন্ধ ওর মুখ খুলে দিল। হ্যাঁ? আমার মনে হয় জিংউইকে নিশ্চয়ই ব্যাং উচানি লুকিয়ে রেখেছে। চলো আবার ফেরত যাই। হ্যাঁ, যদি তুমি ফেরত জিংউইয়ের কাছে যাও তাহলে আমার মনে হয় না আমরা এই রাস্তা দিয়ে বেরোতে পারবো। আচ্ছা, লর্ড পি তোমাকে আমার সাথে অন্য কোনো উদ্দেশ্যে থাকতে বলেছে না? চুপ থাকো। ততক্ষণ আমি একটু এদের সাথে বোঝাপড়া করে নিই। আমি তোমাদের আগেই সতর্ক করে দিচ্ছি, আমি হচ্ছি একজন মার্শাল আর্টিস্ট। আগেই বলে দিচ্ছি, তফাৎ যাও, না হলে কিন্তু তোমাদের কপালে দুর্ভোগ আছে। এই টেকো, যা পালা। পালাও 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 পালা পালা, এখান থেকে পালাও। পালাও 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 চলো চলো পালাও পালাও। ওরে বাপ রে, এসব কি হচ্ছে? আমার সাহায্য করো। বিশ্বাস হচ্ছে না, রাজ সৈনিকেরা এভাবে ডাকাতের বেশে এসেছিল। আরে কি হচ্ছে এখানে? হচ্ছে? সব পড়ে যাচ্ছে না আমার খুব ভয় করছে। আরে কি হলো, কি হলো? এই ভূমিকম্পটা খুব অদ্ভুত হলো। হ্যাঁ, খুবই সত্যি। অদ্ভুত হলো। বাপরে, কি লর্ড ভয়ানক। গো, লর্ড গো, আপনাকে প্রণাম মহারাজ। বেঁচে থাকো। বাকি সবাই বাইরে যাও। যা আপনি বলবেন মহারাজ। তোমরাও যাও। হ্যাঁ মহারাজ। একটা ছোট্ট প্রমাণ ধ্বংসের কারণ হতে পারে। রাজধানীতে ভূমিকম্প এসেছিল, এটা ভালো সংকেত নয়। মহারাজ, আমি শুনেছি তুবর রাজ্য আর সুলে রাজ্য সীমায় সৈন্য জড়ো করছে যুদ্ধ করার জন্যে। আমার সামনে অনেক কিছু সমস্যা আছে। আমি নিউ আর লিকে বার করে দিয়েছি। ওখানকার নিয়ম কানুন সব আলাদা। কিন্নারও রাজনীতিতে আছে। মহারাজ, ঘরোয়া সমস্যার সঙ্গে মোকাবিলা করার আগে আমাদের বাইরের শত্রুদের সঙ্গে লড়তে হবে। ওরা সৈনিক পাঠিয়েছে। আমার ভয় হচ্ছে আমরা না হেরে যাই। আমার একটা বিনতি আছে। তাহলে তুমি কি বলতে চাও? সুলে রাজ্যে একজন রাজনায়ক পাঠানো হোক, সেটা আবার গুপ্তভাবে। কিউবা রাজ্যের কথা বলি, ওরা আমাদের ওপর হামলা করতে সাহস পাবে না। যদি ওরা সহজে হারিয়ে ফেলে তো। চলো। চলো। দেখো, এবার আমার দান, লর্ড লিয়াং। হ্যাঁ, তুমি খেলো। লর্ড পি, চলো খেলো। বেশ্যালয়ের ব্যাপারটা হলো কি? ওটা কেমন চলছে? আপনি চিন্তা করবেন না, এই সমস্যাটা আমি মিটিয়ে দেবো, এই আমি কথা দিচ্ছি। তাড়াতাড়ি। আর কোনো কথা না থাকলে আমি কি এখান থেকে যেতে পারি? লর্ড পি, ব্যাপারটা হলো এইসব করার সাধ্য আমাদের নেই। এমনকি এটা আপনিও করতে পারবেন না। ভালো তো এটাই হবে যে এই ব্যাপারটা ভুলে যান। চলো চলো চলো, খেলা যাক। আজ পূর্ণিমার রাত,
তাহলে আজ তো একটু মদের পেয়ালা চলতেই পারে। আমাকে ক্ষমা করবেন, আমার খুব কষ্ট দেওয়া হয়েছে সারাদিন ধরে 10 জনের বেশি পুরুষ দ্বারা। আমি জানি না ওরা কি করে খবর পেল, কিন্তু আমি ওদের তাড়িয়ে দিয়েছি। ধন্যবাদ আমাকে এখানে থাকতে দেওয়ার জন্য। ওই ক্রেতা আমাকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছে। আমি তো ভাগ্যশালী, কখনো এক জায়গায় থাকিনি। ভাগ্যের জোরে আমি আগুন থেকে বেঁচে বেরিয়েছিলাম। এখন আমি ওখানে আর ফেরত যেতে চাই না। তুমি রেশম, গয়না আর অন্য কিছুর সৌন্দর্যে ঘিরে থাকো। আজ তোমার কথাবার্তা শুনে তো আমার চোখে জল চলে আসছে। গানের সাথে তো আমি একাই নেচে চলেছি। ভালোবাসা 18 বছর থেকে আমার ধারে কাছেও আসছে না। মিস্টার ওয়ং, মিস জিঙ্গিউ, দেরি হয়ে গেছে। ভালো হবে যদি আপনি চলে যান। ওখানে কে? সামনে এসো। একটা খারাপ খবর আছে, মনে হচ্ছে ওরা আবার ফিরে এসেছে। আমাদের এখান থেকে বেরোতে হবে। এখানে নিজেদের বেশভূষা দেখো, তোমরা তো তারাই না, রাজ সৈনিক। রাজার সৈনিক সেটা কি? সেটা যাই হোক না কেন, আমার সাহায্য করো। তোমরা ঠিক আছো? আমি ঠিক আছি। ও চলে গেছে। এই, এটা কোন জায়গা? হ্যাঁ, নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল। পালিয়ে গেছে? কি জিঙ্গিউ? আরে এটা কি? তোমার চোখে কি হলো? হাসবে না। পশ্চিমী লোকেদের একটু জিজ্ঞাসাবাদ করে দেখো, কিছু পেলেও পেতে পারো। পশ্চিমী মানুষ? যাও খোঁজো ওদের। মিস জিঙ্গিউ, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। বিশ্বাস হয় না যে তাং রাজবংশের রাজধানীতে এরকম ডাকাতরাও থাকে। আমাকে লর্ড গোর সাথে দেখা করতে হবে। তুমি কি সত্যি ওনার বন্ধু? হ্যাঁ, অবশ্যই। লর্ড গো আর আমার বাবা খুব ভালো বন্ধু। আমি সফল হইনি, তাই ওনার কাছে যেতে সাহস পাচ্ছি না। তো খুব ভালো ব্যাপার। এখন আমরা কোথায় যাব? ওখানে লংজিং মন্দির আছে, মোড়ল ভিক্ষুক গুয়াংজি আছেন। আমি মাঝে মাঝে ওনাকে চিঠি লিখি। আমরা ওখানে কিছুদিন থাকতে পারবো।